হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্রজেক্ট মেথড। ঠিক আছে, প্রকল্প পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয়ে আমরা সরাসরি ফিরে যাচ্ছি এবং সব শেষে তোমাদের জন্য কিন্তু কিছু ইনফরমেশনস আছে। চলো দেখো কি বলা হচ্ছে, প্রকল্প মানে একটা প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্ট মেথডটা কি বলা হচ্ছে, এটা আধুনিক শিক্ষণ পদ্ধতি একটা, যেখানে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট মানে তাদের কোনো নির্দিষ্ট সমস্যা বলো বা তাদের কাজের উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করে এবং সেটাতে তারা নিজেদের পরিকল্পনা, অনুসন্ধান এবং সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু সেটা কমপ্লিট করে। ঠিক আছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে এবং জ্ঞানের বাস্তব প্রয়োগ কিন্তু ঘটাতে পারে। প্রকল্প পদ্ধতির মূল উদ্দেশ্য কি দেখো, শিক্ষার্থীদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বা সমস্যা সমাধানের যে ক্ষমতাটা থাকে বাচ্চাদের মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে, সেইটাকে যেন দলগত কাজের মনোভাব এবং বাস্তবমুখী চিন্তাভাবনা গড়ে তোলা। তো এটা হলো প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতির মূল উদ্দেশ্য। এবার দেখো কি বলছে, প্রকল্প পদ্ধতির প্রথম ধাপ হলো সবার প্রথমে মানে কোন কাজটা আমরা করছি সেই কাজটাকে নির্বাচন করতে হবে বা সমস্যাটা কি আছে সেটা প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা হলো, তারপর কি হচ্ছে, যেটা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে কিন্তু সম্পর্কিত। এরপর শিক্ষার্থীরা কি করবে, দলগতভাবে বা এককভাবে কাজের পরিকল্পনা করে এবং প্রয়োজনীয় তথ্যটা সংগ্রহ করে। তৃতীয় ধাপে কি হচ্ছে, তারা বাস্তবে কাজটা সম্পন্ন করে, যেমন গবেষণা, পর্যবেক্ষণ বা মডেল তৈরি করা। ঠিক আছে, এবং শেষে অ্যাট লাস্ট ওরা কী করবে, সেই কাজটাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, এবং শিক্ষকের সহায়তায় সেটাকে এবার যাচাই বাছাই করা হবে। হয়ে গেল। এইবার এই যে প্রজেক্ট মেথড যেটা রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা কি করে দেখো, স্বাধীনভাবে তারা কিন্তু এই জায়গাটায় চিন্তা করতে শেখে। এতে তাদের নেতৃত্বের গুণাবলী, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রকল্প পদ্ধতিতে ছাত্রছাত্রীদের কৌতূহল এবং আগ্রহ সমস্তটাই ধরে রাখা হয়। কারণ কি হয় যে তারা এক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদের যে কাজের ফলে যে সিদ্ধান্তগুলো আছে সেটা তারা কিন্তু একা একা নিতে শেখে এবং তারা কিন্তু অ্যাক্টিভলি সেই কাজগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার কিছু মানে কি বলা হচ্ছে, প্রকল্প পদ্ধতির কিছু অসুবিধাও আছে। যেমন আমরা দেখলাম যে এখানে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বাড়ছে, ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল যেই ব্যাপারটা সেটা বাড়ছে। কিন্তু প্রবলেমসও কিছু আছে। কীরকম প্রবলেম আছে, এটা সম্পন্ন করতে প্রচুর সময় লাগে। ভালো উপযুক্ত নির্দেশনা না থাকলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হতে পারে। বাচ্চাদেরকে একটা গ্রুপের মধ্যে একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, তাদের যদি ঠিকঠাকভাবে যদি ইনস্ট্রাকশন না দেওয়া হয় তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে ঠিকমতো কাজটা কিন্তু সম্পন্ন করতে পারছে না। ঠিক আছে, এবং দলগতভাবে সবার সমান অংশগ্রহণ না থাকলে কিন্তু আসলে যে শেখানো হচ্ছে বা আসল যে শেখার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু তখন দেখা যাবে যে কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, তো দেখো উদাহরণস্বরূপ কি বলছে, কলেজের শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এটা নিয়ে একটা প্রজেক্ট করতে পারে। এতে তারা তাদের এলাকার প্লাস্টিক বর্জ্যের পরিমাণ, নিরূপণ, সেটাকে আবার কি করে পুনর্ব্যবহার করা যায়, এই সমস্ত জিনিসগুলো খুঁজতে পারে এবং এর সাথে সাথে জনসচেতনতামূলক প্রচার চালাতে পারে। তো এভাবে হচ্ছে একটা প্রজেক্টের মাধ্যমে কি হয় যে বাস্তব সমস্যা, যে সমস্যাগুলো আসলেই রয়েছে, তো সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয় এবং একটা গ্রুপের মধ্যে কাজ করে বাচ্চারা কিন্তু নিজেদেরকে আরও অ্যাক্টিভলি সেই কাজটার মধ্যে এঙ্গেজ রাখতে পারে। ঠিক আছে, তো চলো এই ছিল আলোচনার বিষয়। দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে, কল করে পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।